কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে ফরিদপুরের নগরকান্দায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এ সময় কবির ভুইয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এদিকে দুই পক্ষের সংঘর্ষ চলাকালে অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদেরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। স্থানীয়রা জানান, নিহত কবির উপজেলার ছাগলদি গ্রামের আবুল বশার ভূঁইয়ার ছেলে। তিনি কৃষক দলনেতা শহীদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন। নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আজকে সকাল 11টায় এখানে বিএনপির দুটি গ্রুপ রয়েছে। এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের যে সেক্রেটারি আছেন শহীদুল ইসলাম বাবুল, উনি একটি পথসভা রেখেছিলেন। 11টার দিকে পথসভা ছিল, তো সেটাকে কেন্দ্র করে আরেকটি গ্রুপ যেটা আছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ রিঙ্কু, ওনার যে সমর্থন গোষ্ঠী রয়েছেন, ওনারা একই সাথে অবস্থান নেন। এই নগরকান্দা বাজারে এসে ওনারা অবস্থান নেন। পরবর্তীতে দু একটা ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে। আমরা সঙ্গে সঙ্গে পুলিশ আমরা এসে সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে এসে আমরা তাদেরকে ছত্রভঙ্গ করেছি এবং এখন পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে।